আসসালামু আলাইকুম। শীতের শুভ্র সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলেন একটু জার্নি করে আসি। কোথা থেকে জানেন? গ্রাম থেকে। আসলে গ্রামে ঘুরতে সবারই ভালো লাগে, আর আমিও খুব গ্রাম প্রিয় মানুষ। গ্রামে ঘুরতে আমার অনেক ভালো লাগে, সময়ের কারণে যেতে পারি না। আর এই শীতের সকালে আমি গ্রামে চলে গেছিলাম যে সকালটাকে উপভোগ করব তাই। আর এই যে দেখেন আমার গ্রামের বাড়ির অবস্থা, আপনারা দেখে রীতিমতো ভয় পেয়ে যাবেন। আমার ঘরের অবস্থা খুবই এলোমেলো আর অগোছালো, কারণ আমি দীর্ঘ একটা বছর ধরে আমার গ্রামের বাড়িতে যাওয়া হয় না। আর আমার বাড়ির ফার্নিচারগুলো ধুলাবালিতে স্তর জমে আছে। আর প্রত্যেকটা বাড়ি করার পরে সেগুলো মেনটেনেন্স করা খুব বেশি জরুরি, কারণ মেনটেনেন্সের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার জিনিসপত্র ভালো থাকা, আর ঘরে আলো বাতাস ঢোকা, মানে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই এবারের এই মানে দায়িত্বটা নিয়েছি, এবং এটার একটা কি বলে একটা মিশন নিয়েছি যে ঘরবাড়ি পরিষ্কার করব এমনভাবে। এবং এই ঘরবাড়ি ক্লিন করার জন্য আমি কিছু লোক নিয়েছিলাম, তার মধ্যে ঢাকা থেকে কয়েকজনকে নিয়ে গেছিলাম পরিষ্কার করার জন্য। একদম আমার প্রত্যেকটা বারান্দা ছত্রাক জমে একদম সবুজ হয়ে গেছিলো। আর কিছুদিন গেলে মনে হয় ঘাস হয়ে যেত, এরকম একটা অবস্থা। তো আমি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করার ইচ্ছা, এই কারণেই চলে গেছিলাম আমি গ্রামে। আর এই যে আমার গ্রামের বাড়ির বারান্দার বেহাল অবস্থা, ঘরের অবস্থা খুব শোচনীয়। প্রত্যেকটা ফার্নিচার সাদা সাদা হয়ে গেছে। আর আমি ঝাড়বাতি পরিষ্কার করার জন্য ঢাকা থেকে লোক নিয়ে গেছিলাম। এর আগে সুপার লাইটিং আপনারা একটা দোকান দেখছিলেন, ওই দোকান থেকে আমি ঝাড়বাতিগুলো নিয়েছিলাম আরও 6-7 বছর আগে। আর এই যেখানে বেসিনটা দেখতেছেন, বেসিনটার গ্লাসটা আমার অনেক প্রিয়। আর এই বেসিনের পানির কলটা নষ্ট হয়ে গেছে ব্যবহার না করে, আয়রন জমে। গ্রামের বাড়িতে পানিতে প্রচুর আয়রন। আর এই যে দেখেন বারান্দার অবস্থা, প্রত্যেকটা বারান্দার অবস্থা খুবই খারাপ। আর এই বারান্দাটা আমার সবচেয়ে প্রিয় আমার এই বাড়ির মধ্যে এই বারান্দাটা। আর এখানে একটা লাইট ছিল, আর লাইটের ভিতরে চড়ুই পাখি বাসা বেঁধেছে। তো মানে ব্যবহার না করলে যা হয়, কি একটা অবস্থা। আমার এই যে দোতলার বারান্দা থেকে উঠান দেখা যাবে, শিউলি ফুলের গাছ, সুবাস আসবে, এদিকে হাসনাহানা ফুলের গাছ। মানে আমার একটা পরিকল্পনা ছিল এরকম, কিন্তু সবই আছে কিন্তু মানুষ নাই। দেখেন কি অবস্থা ঘরের। প্রত্যেকটা কাপড় চোপড় ওয়াশ করা হয়েছিল। আর এইগুলো রুমগুলো ক্লিন করে অনেক দিন সময় লাগলো আমার এইগুলো পরিষ্কার করতে। 7 দিন সময় লাগছে। প্রত্যেকটা দিন মানে ডলে মুছে ঘষে পরিষ্কার করাটা যে কি পরিমাণ পেইনফুল ছিল আর কি পরিমাণ কষ্ট ছিল, আর ধুলাবালির তো কথাই নাই। আর এখানে আমার ঝাড়বাতিগুলো এত সুন্দর করে ওরা পরিষ্কার করছিল, প্রত্যেকটা স্টোন খুলে পিনগুলো চেঞ্জ করে নামিয়ে তারপর আবার নতুন করে সেট করে দিয়েছিল, একদম নতুনের মতো চকচক করছিল। আমার এখানে একটা বড় ঝাড়বাতি ছিল, 2টা ছোট ঝাড়বাতি ছিল, 3টা টোটাল আমার 13,000 টাকা লাগছে এই ক্লিন করতেই শুধু। আর এই যে মহিলাটাকে নিয়ে গেছিলাম, উনি একদম তারের মাজুনি দিয়ে ডোলে পরিষ্কার করে আমার বারান্দা টারান্দা একদম চকচকা করে দিছে। আসলে এই কাজগুলো করার জন্য আমি মহিলাটাকে নিয়েছিলাম ঢাকায় নতুন বাজার থেকে। ওরা রাস্তার ধারে দাঁড়ায় থাকে কাজ করার জন্য। তারপরে আমার ঘর বাড়ি মোটামুটি ক্লিন, আর আমার মেহমান চলে আসবে এই জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমি একটা বিশাল বড় তোশক বানিয়েছিলাম, যাতে আমার ড্রয়িং রুম পুরোটা জুড়ে বিছাই দিয়ে সেখানে আমরা একসাথে বসে আড্ডা দিব, শুব, গল্প করব। বিশাল বড় এই তোশকের কাহিনী আছে। যখন আমি বানাতে দিই, দোকানদার বলছিল এত বড় তোশক কী করবেন, কোন খাটে বিছাবেন। তা আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি একটা বিছানায় শুয়ে থাকি, 10-12 জন 15 জন, এটার চেয়ে শান্তি আর কিছুতে নাই। তো যেইভাবে সেই কাজ, এই জন্য আমি একটা বিশাল বড় তোশক বানিয়েছিলাম। আপনার ঘরে যদি এরকম একটা বড় জায়গা থাকে, তাহলে সেখানে এরকম ধরনের একটা বড় তোশক বানিয়ে নেবেন, দেখবেন যে কী যে শান্তি। আর এই দেখেন আপনাদের ভাই এটার মধ্যে বসে থেকে আড্ডা দিচ্ছে।